তখন বাজে প্রায় 10টা। আর এদিকে দেখো আমার বাড়ির পুজো তখন অবধি আমি শুরু করিনি। এখানে তাড়াতাড়ি করে ঘরটা জলে ভিজিয়ে রেখে চলে গেলাম আগে রান্নাঘরে, কারণ আমার বরের অফিস যাওয়ার ছিল, তাই ওর জন্য কিছু করে দিতে হবে। তাই তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করে রেডি হয়ে মাত্র আসবো, এসে দেখি ও পায়েস রান্না করা শুরু করে দিয়েছে। আর ও বলল ও নাকি আজকে অফিসেও যাবে না, আমার হাতে হাতে কাজ আগিয়ে দেবে। এদিকে আমি যতটা জোগাড় করেছি করতে করতেই কিন্তু পুরোহিত মশাই এসে হাজির। আর তারপর এক এক করে আমার মায়ের স্নান যাত্রার পর্ব শুরু হলো। আর মাকে আনার কিন্তু একটা ছোট্ট স্টোরি রয়েছে। মারও কিন্তু আসার কোনো রকম কথা আর প্ল্যান কিন্তু ছিল না। আমি হঠাৎ করে দোকানে যাই, গিয়ে বেশ কিছু কেনাকাটা আমার বাকি ছিল। আমার চোখে পড়লো মায়ের এই মূর্তিটির দিকে। আমার কোনো রকম প্ল্যান ছিল না যে আমি মাকে সেদিনই নিয়ে চলে আসব। আমি জাস্ট বাড়ির দিকে ব্যাক করছি, সেই সময় বারবার মায়ের মুখটা আমার চোখের সামনে ভাসছে, যেন আমি কিছুতেই স্থির থাকতে পারছি না। মায়ের হয়তো এটাই ইচ্ছে ছিল যে মা আমার হাত ধরে এই সংসারে আসবে, আমার সংসারে আসবে। আর তখনই কিন্তু আমি মাকে নিয়ে চলে এলাম। শুধু মাকে নিয়ে এসেছি তাই নয়, কোন শাড়িতে কোন অলংকার পরলে মাকে ভালো লাগবে সব কিছুর মধ্যে ছিল আমার অগাধ ভক্তি আর ভালোবাসা। মায়ের অঙ্গরাজটাও কিন্তু আমি কাউকে দিয়ে করাইনি, আমি নিজের হাতে মায়ের অঙ্গরাজ করেছি। সব কিছু শুরুতে আমার একটু ভয় করছিল যে আদৌ আজকের পুজোটা ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারবো কিনা, তবে শেষ অবধি যে সবটা সুসম্পন্ন হয়েছে সবই মায়ের ইচ্ছে। মা সবার সংসার আলো করে থাকুক।